আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করি। ডান দিকে হাত জোর করে রাজীব গান্ধীর সামনে পুরস্কার গ্রহণ করছেন আমার মা। রাজীব গান্ধী ছিলেন তখনকার প্রধানমন্ত্রী। আমার মা শান্তিনিকেতনে কলা ভবনে ডিজাইনিংয়ের স্টুডেন্ট ছিলেন। আমার মা ভীষণ গুণী একজন মহিলা। সংসারের চাপে নানান রকম সমস্যার জন্য বিশেষ করে তখনকার দিনে পাশে কাউকে পাননি বলে নিজের গুণগুলো দমে থেকে গেছে, প্রস্ফুটিত হওয়ার আর সুযোগ হয়নি। প্রথমেই রয়েছেন আমার বাবা, তার পাশে আমার দাদু, দিদা মানে মায়ের মা ও বাবা। বাবা আজ 19.5 বছর হয়ে গেছে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তো তখন অনেক ছোট। মা একাই সবটা সামলেছেন, আমাকে আর ভাইকে বড় করে তুলেছেন। তাছাড়াও রয়েছেন এখানে আমার দাদু ঠাকুমা। এনাদের কেউই আজ আমাদের মাঝে নেই। সকলে হয়তো তারাদের দেশে একসাথে ভালোই আছে। তারা যেখানেই থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন, এটাই চাই। ঘুম থেকে সকালে উঠে দেখি মা বসে পড়েছে একটা পাঞ্জাবি ফেব্রিক পেন্টিং করতে। ডাক্তার কিন্তু একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছেন মাকে এসব করতে। ঘাড়ের সমস্যা, চোখের সমস্যা, শারীরিক আরও নানান রকম প্রবলেম বয়স বাড়ার সাথে সাথে যেমনটা হয় সেসব তো আছে, কিন্তু মানা শোনে কে? এটা যে তার প্রিয় জামাইয়ের পাঞ্জাবি, তাই করতে তো হবেই। এর আগে আমার শ্বশুরমশাইকেও একটা পুজোতে পাঞ্জাবি বানিয়ে দিয়েছেন নিজের হাতে ফেব্রিক পেন্টিং করে, আর আমার শাশুড়ি মাকেও একটা ব্লাউজের পিসে ফেব্রিক পেন্টিং করে দিয়েছেন পুজোর সময়। আর তার পাশাপাশি আমার কুর্তিতেও চলছে কাজ, আর আমার ছেলের জন্য একটা পাঞ্জাবিতে ফেব্রিক পেন্টিং অলরেডি মা করেই রেখেছে আগে থেকে। ফেব্রিকের পাশাপাশি বাটিক, বাঁধনি, কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচ, আরও নানান রকম হাতের কাজ মায়ের নখদর্পণে। কিন্তু আজকাল আর শারীরিক সমস্যার জন্য সেসব করা হয় না। বিশেষ করে চোখের অসুবিধার জন্য অনেক কিছুতেই বাধা পড়ে। ছোটবেলা থেকে মনে আছে মায়ের অনেক হাতের কাজ দেখেছি আমি, কিন্তু সময়ের সাথে সাথে অনেক হাতের কাজগুলোই কোথাও যেন উধাও হয়ে গেছে। কিছু কিছু অবশ্য এখনো থেকে গেছে। আফসোসের জায়গাটা কি জানেন? মা যে সময় শান্তিনিকেতন থেকে এইসব শিখেছিলেন, তারপরে যদি সঠিক কোনো মানুষকে বা সাপোর্ট করার মতন কাউকে পাশে পেতেন, মা হয়তো আজকে অনেক উঁচু জায়গাতে থাকতেন। বর্তমানে সাপোর্ট করার মানুষজন পাশে থাকলেও শারীরিক অবস্থার জন্য আর সেগুলো সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছা থাকলেও উপায় নেই। কথাই আছে না, সময়ের কাজ সময়ে করতে হয়, ঠিক তেমনটাই। মাকে দেখে আরেকজনেরও মনে শখ হয়েছে। তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে এক টুকরো কাপড়ের ওপর যেমন পাচ্ছে তেমনটা পেন্টিং করছে। একটু আগে যে লাল পাঞ্জাবিটি দেখলেন, যেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে আমার ছেলের জন্য তৈরি। মা আমরা আসার আগেই করে রেখেছিলেন। কিছুদিন আগেই মায়ের হাতে তৈরি আরও দুটি পাঞ্জাবি। সকাল সকাল বাড়ির কাছাকাছি জানেন মাছবালা, সবজিওয়ালা সব চলে আসে। মাকে আর সেইভাবে বাজার দৌড়াতে হয় না কথায় কথায়। এই যে মাছ বিক্রি করতে এসেছে, এই বহুদিন পর এরকম করে সাইকেলে মাছ বিক্রি করতে আসা দেখলাম জানেন। আর কি জ্যান্ত মাছটা লাফাচ্ছিল পুরো। কতদিন পর এরকম টাটকা মাছ চোখের সামনে দেখতে পেলাম। ক্যানাডাতেও ইন্ডিয়ান মার্কেট বা বাংলাদেশি মার্কেটগুলোতে মাছ পাওয়া যায়, তবে তা ফ্রোজেন, কত মাসের পুরনো থাকে কোনো ঠিকানা নেই। স্বাদও কি আর অতটা ভালো হয় টাটকা মাছের মতন? ক্যানাডাতে প্রায় সময় চিকেন খেয়ে মুখটা একদম পচে গেছিল, তাই বলেই দিয়েছিলাম মাছ ছাড়া অন্য কিছু নয়। পড়ে যাবে নাকি? ওই দেখো এটা খুলেও গেল। খুলে গেল। হ্যাঁ, এদিকে মাছের টেস্ট কত সুন্দর। ফ্রেশ মাছ না গো, হ্যাঁ হ্যাঁ ডেলিকা ডেলি উঠাচ্ছে ফ্রেশ মাছ। হ্যাঁ। না, কেউ বেশি ফ্রিজে জমিয়েও রাখে না। না, ডেলি টাটকা টাটকা ডেলি তো টাটকা মাছ। পাচ্ছে, কেন লোকে জমিয়ে রাখবে? হ্যাঁ হ্যাঁ। আজকের মতন মাছ নেওয়ার পর্ব শেষ, এবার বাড়ির ভেতরে যাব। আজ বেমালুম ভুলে গেছি আমার প্রতিদিনের সে বিখ্যাত ডায়লগটা বলতে। আজ বা বাদ থাকবে কেন, ঝট করে বলে ফেলি। নমস্কার, আমি মনিতাপা। 16 আনা বাঙালি পরিবারে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। আজকে সবাই এসেছে আমাদের বাড়িতে, ভীষণ মজা। আসলে কাছাকাছিই তো সবাই থাকে, এতদিন পর আমি এখানে বাড়ি এলাম, তাই সবাই এসেছে দেখা করতে। ভীষণ জমি আড্ডা হচ্ছে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই মামা, মাসি, মামি সবাই না একই শহরে সিউড়িতেই থাকে, মোটামুটি কাছাকাছি। এরা হলো আমার মায়ের মাসির মেয়ে ছেলে সবাই। মায়ের সাথে এই মামা মাসিদের সম্পর্ক এতটাই গভীর, এতটা ভালোবাসা, আন্তরিকতা, দেখে কিন্তু বোঝার উপায় নেই এরা মাস্তুতো ভাই বোন। প্রায় 2 বছর পর সবার সাথে দেখা, সত্যি করে ভীষণ ভালো কাটছে সন্ধেটা। এখন অবশ্য চলছে খাওয়া দাওয়ার পর্ব, ওই টুকটাক এগরোল, চপ, মিষ্টি, কেক, সবকিছু ভীষণ মজা। এরা আমার মা, মামি, মাসিয়া, আরেক মামি, মামার মেয়ে, এইদিকে আমার 2 মামা। ভীষণ
সবাই মিলে ভীষণ মজা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। শুধুমাত্র আমার ভাই নেই এখানে, একটু ব্যস্ত আছে, আর আমার হাজব্যান্ডও তো আসতে পারেনি, সেই জন্যে ওকেও ভীষণ আমরা মিস করছি। কিন্তু আমরা ভীষণ জমি, আমাদের আসলে এখানে বাপের বাড়ি আসলেই তাই সবাই একসাথে ভীষণ জমি আড্ডা হয়, আর অপেক্ষা করে থাকি কবে বাপের বাড়ি আসবো আর একসাথে মজা করবো এইভাবে। ঠিক আছে, আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আপাতত এখানে শেষ করি আজকের ব্লগ।